তিনি যখন সবেমাত্র 15 বছরের একজন কিশোরী, তখন তাঁর জীবনে ঘটে যায় এমন এক নারকীয় নৃশংস ঘটনা, যা সারা পৃথিবীতে ঘটে যাওয়া বিভীষিকাময় ভয়ানক জঘন্য ক্রিয়াকলাপগুলোর মধ্যে অন্যতম এক নজির হয়ে উঠে আসে মানব ইতিহাসের চরম নিন্দনীয় দৃষ্টান্ত হিসাবে। পাকিস্তানের খাইবার প্রদেশে বেড়ে ওঠা সদ্য বালিকা মালালা 2012 সালে একদিন স্কুলে যাওয়ার পথে ইসলামী চরমপন্থী গোষ্ঠী তালিবানের এক সদস্যের দ্বারা যেভাবে ভয়ঙ্কর বিভৎসতার শিকার হয়েছিলেন এবং সেখান থেকে মৃত্যুর সাথে প্রায় সাক্ষাৎ করেও যেভাবে লড়াই করে বেঁচে ফিরে এসেছিলেন, পরবর্তীকালে সেই ঘৃণ্য ঘটনার কবল থেকে তাঁর সেই ফিরে আসার সংগ্রাম তাকে সমগ্র বিশ্বের দরবারে একজন সাহসিকতার মূর্ত প্রতীকে রূপান্তরিত করেছিল এবং তাকে এনে দিয়েছিল বিশ্বের সর্বোচ্চ পুরস্কার, নোবেল পুরস্কার। 1997 সালের 12 জুলাই উত্তর পশ্চিম পাকিস্তানের সোয়াত উপত্যকার খাইবার পাখতুনখোয়া প্রদেশে মিঙ্গোরা গ্রামের একটি নিম্ন মধ্যবিত্ত পাশতুন পরিবারে জন্মগ্রহণ করেন মালালা ইউসুফজাই। তাঁর পিতা জিয়াউদ্দিন ইউসুফজাই একজন কবি এবং শিক্ষাকর্মী, যার নিজের একটি স্কুলও আছে, খুশাল পাবলিক স্কুল। ছোট্ট মালালাকে তাঁর বাবা সোয়াতের গ্রামের একটি স্কুলে ভর্তি করে দেন। ছোটবেলা থেকেই আব্দুল গফফর খান, বারাক ওবামা এবং বেনজির ভুট্টোর মতো চরিত্র মালালাকে অনুপ্রাণিত করেছিল এবং সেই সাথে তাঁর বাবার মানবতাবাদী কাজকর্ম তাঁকে উদ্বুদ্ধ করেছিল। সে সময় তালিবান অধ্যুষিত খাইবার প্রদেশে মহিলাদের স্কুলে যাওয়ার উপর ফতোয়া জারি করে তালিবান গোষ্ঠী, কিন্তু মালালা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করায় উগ্র তালিবানরা গোটা পাখতুনখোয়া প্রদেশে তল্লাশি শুরু করে একটি বেশরম এবং বেপরোয়া বালিকা মালালার। দিনের পর দিন চলতে থাকে তাদের তদন্ত। ফলে সে সময় সমগ্র সভ্য জগৎ থেকে অনেক দূরে পাকিস্তানের ধর্মান্ধ কুসংস্কারে জর্জরিত অবরুদ্ধ এক সমাজে হিজাবের আড়ালে জ্বলন্ত স্ফুলিঙ্গের মতো মালালার জীবনে শুরু হয় চরম সংগ্রাম। বর্বর তালিবান জঙ্গিরা মহিলাদের সাথে শুরু করে দেয় নারকীয় এক বর্বরতা ও নিগ্রহ। তাদের মধ্যে থেকে এক নৃশংস তালিবান সদস্য স্কুল বাসে মালালার নাম ধরে ডাকতে শুরু করে এবং অন্যান্য যাত্রীদেরও মৃত্যুর হুমকি দেয় এই বলে যে তারা মালালাকে চিনিয়ে না দিলে তাদের সকলকেই তারা মেরে ফেলবে। এমতাবস্থায় ভীত সন্ত্রস্ত চোখে পাশের কয়েকজন মহিলা মালালার দিকে চেয়ে দেখতেই সেই